আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় তাওবা ইস্তেগফারের ছোট্ট দোয়াটি মাত্র ৭০ বার পড়ুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়ার আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার এই জীবন যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। দর্শক, এই জীবনে চোখ দিয়ে দেখে দেখে যত প্রকারের গুনাহ করেছেন, এই অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে যত ধরনের গুনাহ করেছেন, এই কান দিয়ে অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত প্রকারের গুনাহ করেছেন, এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা গালমন্দ করে যত ধরনের গুনাহ করেছেন, ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দিবেন। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে প্রিয় দর্শক, যদি আপনি এই দোয়াটির আমল করেন, আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। আপনার মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ইস্তেগফারের গুরুত্বপূর্ণ একটি দোয়া সহ 4টি দোয়া এবং সেগুলোর ফজিলত সম্পর্কে আলোচনা করব। সেই সাথে দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ লিখে দিব, যেন আপনারা খুব সহজে দোয়াগুলো দেখে দেখে শিখতে পারেন এবং আমল করতে পারেন। সুতরাং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে আমলের নিয়তে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, এই আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে থাকে। তেমনি গুরুত্বপূর্ণ একটি দিন হলো এই সোমবার দিন, কারণ এই সোমবার দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়ে থাকে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে, তাদেরকে ক্ষমা করা হয় না। এ প্রসঙ্গে হাদিসটি মুসলিম শরীফে এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। তাছাড়া এই সোমবার দিনে আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন, আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। সুতরাং প্রিয় দর্শক, আজ সোমবার গুরুত্বপূর্ণ এই দিনে বা রাতে যে কোনো সময় বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করুন। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই
গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। তাছাড়া আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা জুমার আয়াত 53। তবে প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, সেই সাথে আমাদেরকে জান্নাত নামক নিয়ামতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। প্রিয় দর্শক, তাছাড়া বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা আমলকারীকে আরো অসংখ্য অগণিত নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। এ প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সব বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ ইস্তেগফারের আমলকারীকে আল্লাহ তাআলা বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক দান করবেন ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে, হাদিস নম্বর 1518। প্রিয় দর্শক, সেক্ষেত্রে আপনি ইস্তেগফারের যে কোনো দুয়ার মাধ্যমে আমল করতে পারেন। কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে, সেই সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফারের খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়া শিখিয়ে দিচ্ছি। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, তাওবা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে এবং তিরমিজি শরীফে। প্রিয় দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে মন থেকে ক্ষমা প্রার্থনা করি, ইস্তেগফার করি, তাওবা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন
ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, দুশ্চিন্তা পেরেশানির কারণে যাদের কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজকর্মে মন বসে না, তারা হাদিসের শিখানো একটি দোয়ার আমল করুন। আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দিবেন। দোয়াটি প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময়, বিপদ মুসিবতের সময় এই দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণ নিয়ে খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না, তারা ঋণ থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও আপনার ঋণ পাহাড় সম পরিমাণ হই। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অন্য আরেকজন সাহাবীকে শিখিয়ে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, যদি তুমি এই দোয়ার আমল করো তাহলে পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে এবং মুসনাদ আহমদে। দর্শক, ঋণ থেকে মুক্তি লাভের সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, আজকের 4 নম্বর দোয়া হচ্ছে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া। এই দোয়ার গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করবেন, তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। ইসমে আজমের দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। প্রিয় দর্শক, এবার আসুন ইস্তেগফারের এই দোয়াটি এবং সেই সাথে এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো কিভাবে পড়ে, কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন, সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। আজ সোমবার, দিনে বা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু
ইয়া কাইয়ুম। এই 4টি দোয়ার আমল করার পর কমপক্ষে 3বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে দুরূদে ইব্রাহিম পাঠ করা, যেটি আমরা নামাজে পড়ে থাকি। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এইভাবে আমলগুলো করার পর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। এভাবে বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল মনের আশা তুলে ধরুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মনের সকল নেক আশা পূরণ করবেন, সকল দোয়া কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, অর্থাৎ তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।